মৃত্যুর পরে যে আমার পথটা অতিক্রম করতে হবে, এই পথটা অনেক দূর, অনেক দূর, অনেক দূর। 40,000 বছর পর্যন্ত কবরে অতিবাহিত হতে হবে। শুধুমাত্র এখন যে মারা যায় সে 40,000 বছর থাকবে এমন নয়, সর্বশেষ যে মারা যাবে, সর্বশেষ যে মারা যাবে সেও কবরে 40,000 বছর থাকতে হবে। এই সফর ছোট নয়, এই সফর অনেক বড়, অনেক দূরত্ব, অনেক দীর্ঘ। সাইয়েদনা আবু হুরায়রা বলেন, ও আমার সাথীরা, আমি তো দুনিয়ার কোনো জিনিসের জন্য কান্না করছি না, আমি কান্না করছি আমি যে সফরটা শুরু করতে যাচ্ছি এটা অনেক দূরে, কিন্তু সাথে আমার সামানা কম। এত দূরের পথ, সামানা কি? সামানা তো কিছুই নাই। এই জন্য আমি নিজেকে নিশ্চয়ই জান্নাত আর জাহান্নাম যে কোনো একটাই মনে করি। আমি নিজেকে গ্যারান্টি দেওয়া বলতে পারি না আমি জান্নাতি হয়ে যাব। এই জন্য আমি জানি না আমাকে এই জাহান্নামে রাখা হবে না জান্নাতে রাখা হবে। ওই ভয়ে আমি কান্না করতেছি আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিচ্ছি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ঘটনাই তো আমাদের হৃদয়ের কড়া নেড়ে দেয়, বদ্ধ জানালা খুলে দিতে পারে। খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা, তখন তিনি অর্ধ পৃথিবীর জাহান, অর্ধ জাহানের বাদশা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক খঞ্জর দিয়ে আঘাত করলো, চূড়ান্তভাবে আহত হয়ে গেলেন। ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরঝর করে পড়তে পড়তে তিনি দুর্বল হয়ে যাচ্ছেন। ডাক্তার আনা হলো, চিকিৎসক আনা হলো। চিকিৎসক তিনি দুধ দান করলেন, দুধ দিলেন চিকিৎসার জন্য। কিন্তু সব মানুষেরা চেয়ে চেয়ে দেখলো যেই দুধ চিকিৎসার জন্য দিচ্ছিলেন সেই দুধ তার শরীরে আর থাকে না। ওই দুধগুলো ক্ষতস্থান দিয়ে দিয়ে ফোঁটা ফোঁটা হয়ে যখন বের হয়ে যাচ্ছে, ডাক্তার চিকিৎসক বুঝে ফেললো উমরের জীবন শেষের দিকে, আর বেশিক্ষণ বাঁচবে না। ডাক্তার ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার জীবন প্রায় শেষের দিকে। যদি আপনার কোনো শেষ ইচ্ছা থাকে অথবা কোনো ওসিয়ত থাকে তাহলে বলতে পারেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিলেন, ওরে আব্দুল্লাহ এদিকে আয়, আমার জীবনের শেষ ইচ্ছার কথা তোকে জানাইতে চাই। ও আব্দুল্লাহ, তুই এক কাজ কর, নবীর একজন সাহাবী আছে হুযায়ফা ইবনে ইয়ামান, হুযায়ফা ইবনে ইয়ামানকে ডেকে নিয়ে আয়। ও দুনিয়ার মানুষরা, হুযায়ফা ইবনে ইয়ামান কি আপনারা জানেন কি? হুযায়ফা ইবনে ইয়ামান হলো সিররুন নবিয়্যতা। পৃথিবীর জীবনে মানুষ যখন গোলাপ ফুল যখন পাড়তে যায়, ছিঁড়তে যায়, দেখবেন গোলাপ ফুলের চতুর্দিকে কাঁটা দিয়ে বেষ্টন করে থাকে। এখন আপনি যদি মনে করেন যে আমি কাঁটা বিঁধবো না, গোলাপও কিনবো না, গোলাপও আনবো না, গোলাপে ধরবো না, তাহলে গোলাপের ঘ্রাণ আপনার দ্বারা নেওয়া সম্ভব হবে না। এই যে আজিম, এই দিকে সবাই দিকে আসুন, এই হেলান দিয়ে ছাড়ো, সবসময় তোমরা কথা বলো, আরো সামনে আসুন। এই দেওয়াল ছেড়ে আসো, কথা বুঝো না? দোতলায় এমন করে নিচতলায় সবসময় কথা বলে, মানুষের আওয়াজ শুনতে পায়। ফিরে ওইদিকে ফিরে কথা বলো। মসজিদে আসো কেন? সাবধান, উপরে কেউ কথা বলবেন। সবসময় কমপ্লেন দেয়, নিচতলায় উপরে এই দুইটা কোনায় ওরা কথা বলে, মানুষ কথা শুনতে পায়। দুনিয়ার জীবনটা কেমন যেন আমরা গাফলতের জীবন কাটাই, কেমন যেন আমরা নির্বিকার, আমরা কিছুই তোয়াক্কা করছি না, কোনো টেনশন নাই, কোনো কিছুই নেই। জান্নাত চান এত সহজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি কারীব। আর মিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীজিকে একদিন প্রশ্ন করলেন, নবীজি বললেন, ও আয়েশা তুমি জানো আল্লাহর অনুগ্রহ দয়া ছাড়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার মানুষ আমল দিয়ে কোনোদিন জান্নাত কামাই করা সম্ভব হবে না। আল্লাহর দয়া ব্যতি রেখে কেউ জান্নাতে যেতে পারবে না। এবার আয়েশা বললেন, হুজুর আপনিও কি আল্লাহর রহমত ছাড়া যেতে পারবেন না? আমার নবীজি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, শাফিউল মুজনিমিন, রাহমাতুল লিল আলামিন, নবী দু জাহান, আল্লাহর নবী বললেন, আয়েশা রে আমি নবী ও আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। তবে আমি বিশ্বাস আমার আল্লাহ আমার প্রতি দয়া রহমত করেছেন। নবীজি নিজেও জান্নাতে আল্লাহর রহমত ছাড়া যেতে পারবেন না, তবে নবীজি বলছেন আল্লাহ আমার প্রতি দয়া করেছেন। আল্লাহ পাক এবারে নবী এবং সাহাবীদের হালত অবস্থা বর্ণনা করতেছেন। দেখেন আল্লাহ পাক মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো এমনি এমনিই জান্নাতে ঢুকে যাবে? তোমরা কি মনে করো লাল গালিচার উপর দিয়ে হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবে? তোমরা কি মনে করো ফুলের উষ্ণ কর্তনা দিয়ে তোমাদেরকে জান্নাতে এমনি এমনি পাঠিয়ে দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, অথচ তোমাদের কাছে ওই নমুনা পেশ হচ্ছে না, ওই অবস্থাটা তোমরা ফেস করবে না, আর এমনিই চলে যাবে। বলবেন হুজুর কি অবস্থা ফেস করলে পরে জান্নাত পাওয়া যাবে? কি সমস্যার মুখোমুখি হলে পরে আমরা জান্নাতে যেতে পারবো? আল্লাহ নিজে বলছেন, মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, একে একে তিনটা মুসিবত নবী আর সাহাবীরা ফেস করেছেন খন্দকের যুদ্ধে। নাম্বার 1 আল্লাহ বলছেন প্রচন্ড মুসিবত। মদিনার চতুর্দিকে অনেকগুলো বাহিনী, যৌথ বাহিনী এক হয়ে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। শুধু কাফের নয়, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুনাফিক সবাই একজোট হয়ে গেছে। মদিনার এলাকাকে উড়িয়ে দিবে। এবার আল্লাহ বলছেন দুশমনের কঠিন মুসিবতের মুখোমুখি হলেন রাসূল এবং সাহাবীরা। আবার ওই সময়ে একে একে পাথরি জমিন খনন করতে করতে প্রচন্ড ক্ষুধা, আবার প্রচন্ড কষ্ট। কারো ঘরে কোনো খাবার নাই, কিচ্ছুই নাই, তারপরও পাথরি জমিন কাটতে হচ্ছে। কিছুক্ষণ পরে পরে পাথর পড়ে যায়। 2 নম্বর 3 নম্বর হলো জুলজিলু, এরপরে আবার বিভিন্ন ধরনের ভূমিকম্প। এত কষ্ট সহ্য করতে করতে একটা সময় হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা, একটা পর্যায়ে অসহনীয় যন্ত্রণা সহ্য করতে করতে স্বয়ং নবীজি কি বলছেন, স্বয়ং সাহাবীরা কি বলছেন? আল্লাহ বলেন মাতা নাসরুল্লাহ, নবীজি নিজে বলতেছেন আর কত কষ্ট করব, আর কত মুসিবত ফেস করব। সাহাবীরা চিৎকার করে করে বলছেন, ওগো নবীজি আর কত কষ্ট করলে পরে আল্লাহর সাহায্য পাওয়া যাবে? আল্লাহ নিজে বলছেন হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা, এমনকি রাসূল বলতেছেন, সাহাবীরা বলতেছেন মাতা নাসরুল্লাহ, আর কত কষ্ট করলে পরে আল্লাহর সাহায্য পাওয়া যাবে? চূড়ান্ত কষ্ট সহ্য করার পরে এবার আল্লাহ জানিয়ে দিলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। এবার আমি ঘোষণা দিচ্ছি নিঃসন্দেহে অতি নিকটেই আল্লাহর সাহায্য চলে আসছে। এত সহজ জান্নাত। হুফাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতের চতুর্দিকে কাটা বিছানা, জান্নাতের চতুর্দিকে ক্লেশ। এই দুনিয়ার জীবনে আপনি নামাজ পড়েন, আপনি সুদ খাইতে পারছেন না, ঘুষ খাইতে পারছেন না, আপনার সংসারে খুব স্বাচ্ছন্দ্য ভাবে চলতে পারতেছেন না, কষ্ট। আপনি নামাজ পড়বেন, মেয়ে অসুস্থ হওয়ার আগে আগে বউ অসুস্থ। আপনি ভালোভাবে ন্যায় পথে চলবেন, মুসিবত একটার পর একটা। আপনাকে অন্যায় মামলা দিবে, আপনাকে হামলা করবে, আপনার উপর জুলুম করবে। দুনিয়াতে যদি কেউ ন্যায় নীতির উপর চলতে চায়, ভালো থাকতে চায়, তাহলে চতুর্মুখী মুসিবত আছে। এটা বুঝে নেন।
যদি বলেন না আমি দুনিয়ার এই মুসিবত মানতে পারবো না, সহ্য করতে পারবো না, তাহলে আপনার কোনো মুসিবত নাই, আপনি বাটপাড়ি সিটারি 2 নম্বরই যা আছে সব করেন, খুব ভালো থাকবেন। যত মুনাফিকি করবেন 2 নম্বরই করবেন, আপনি সমাজের সবচেয়ে ভালো। তবে একটা কথা মনে রাখবেন, আমরা দুনিয়া হারাইতে পারি, পরকাল হারাইতে পারি। আপনি কোনটা চুজ করবেন বলেন? আপনি যদি বলেন আমি দুনিয়াতেই শান্তি চাই, তাহলে পরকাল বিনাশ। আর যদি বলেন যে না আমি পরকালে শান্তি চাই, তো দুনিয়াতে আপনাকে মিস করতেই হবে। আপনি ন্যায়ের পথে, হকের পথে, সত্যের পথে, ভালো পথে চলবেন, আমানতদারিতার সাথে চলবেন, পদে পদে আপনার বিপদ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এটাই জান্নাতের পাওয়ার মূল চাবিকাঠি। এখানে আপনি সুখ খুঁজবেন না, আমরা সুখ খুঁজবো পরকালের জান্নাতে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত জান্নাত। তাহলে দুনিয়াতে আমাকে অনেক কিছু ফেস করতে হবে। আবার এটা মেনেই আমরা দুনিয়ার কষ্ট মেনেই আর পরকালে শান্তি চাই বলেই আমরা ঈমান আনছি, আমরা দাড়ি রাখছি, আমরা টুপি পরি, আমরা নামাজ পড়ি, আমরা সুদ খাই না, আমরা ঘুষ খাই না, আমরা মিথ্যা বলি না, আমরা ধোঁকাবাজি করি না, আমরা আরেকজনের মাল অন্যায়ভাবে হস্তগত করি না, আমরা জোর জবরদস্তি করি না, আমরা জুলুম করি না। কারণ আমরা দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবো, পরকালের কষ্ট সহ্য করা যাবে। প্রিয় বন্ধুরা আমার, তাহলে বলছিলাম দুনিয়ার যদিও কিঞ্চিত শান্তি চান, সামান্য নিরাপত্তাও যদি চান, তাহলে 2টা কাজ আপনাকে করতে হবে। কিছু কাজ আছে, একটা কাজ একেবারে মারাত্মক, এই কাজটা ছাড়া অন্ততপক্ষে আপনি দুনিয়ার শান্তি পাবেন না। আমরা একদল মনে করি জান্নাতে সবচেয়ে বেশি মানুষ ঢুকবে যত বেশি ইবাদত করতে পারে, ইবাদতকারীরাই সবার আগে এবং সবচেয়ে বেশি জান্নাতে চলে যাবে। আরেক দল লোক মনে করি দুনিয়ার কিছু ভালো কাজ করলেই সবার আগে জান্নাতি। যারা নামাজ পড়ে তাদের ধারণা হলো যারা নামাজ পড়ে না এরা জান্নাতে কোনোদিন যাবে না, আমি সবার আগে জান্নাতে চলে যাব। আবার একদল মনে করে যারা নামাজ পড়ে না কিন্তু ভালো কাজ করে, মাদার তেরেসার অনুসারী যারা আছে দুনিয়াতে ভালো ভালো কাজ করে, এরা মনে করে নামাজীদের আগে আমরা জান্নাতে যাব, আমরা ভালো কাজ করতেছি, আমরা পরোপকারী করি। এই 2 দলই ভ্রান্ত ধারণার মধ্যে আছে, কথা বলে ঠিক কিনা? এবার আসুন একটা 4টা কথা জেনে নেই, হাদিস শরীফ থেকে 4টা কথা জানবো। কোন 2টি জিনিসের মাধ্যমে বেশি লোক জান্নাতে যাবে আর কোন 2টি জিনিসের মাধ্যমে বেশি লোক জাহান্নামে যাবে। অধিকাংশ লোক জান্নাতে যাবে 2টি কারণে, আর অধিকাংশ লোক জাহান্নামেও যাবে কয়টি কারণে? কথা বলেন না, কয়টা? অধিকাংশ লোক জান্নাতে যাবে কয়টা কারণে, আবার অধিকাংশ লোক জাহান্নামে যাবে কয়টা কারণে? এই 4টা কথা মুখস্থ রাখা যাবে তো ইনশাআল্লাহ। এবার আবু হুরায়রা হাদিসটা শুনেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে প্রশ্ন করা হলো আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বেশি জান্নাতে যাবে কোন জিনিসের কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে? নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর কোন জিনিসের কারণে বেশিরভাগ লোক, সবচাইতে বেশি লোক জান্নাতে যাবে? আবার নবীজি উত্তরে 2টি কথা বললেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। 1 নম্বর হলো যারা সবচাইতে বেশি আমার আল্লাহকে ভয় করে। 2 নম্বর হলো যাদের আচার আচরণ, আখলাক, চরিত্র আর ব্যবহার সবচাইতে সুন্দর। কয়টা গুণ? 2টি কাজের মাধ্যমে সবচাইতে বেশি, ধরেন 100 জনের মধ্যে 60 জন 70 জন, আমি একটা ক্যালকুলেশন করলাম, এর চেয়ে কম বেশি হতে পারে, বেশিরভাগ লোক বলছে হাদিস। তো বেশিরভাগ আমরা কাকে বলি? 16 জনের মধ্যে যদি 9 জন হইলে তাহলে তো এটা বেশি, 10 জন হইলে এটাই বেশি, আর 8 হলে তো সমান হয়ে যায়। তাহলে 100 জনের মধ্যে 50-এর বেশি হলে এটাকে বেশিরভাগ বলে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো বেশিরভাগ লোক কিসের কারণে জান্নাতে যাবে? নবীজি বললেন 2টি গুণের কারণে, একটা হলো আল্লাহর ভয়, আর 2 নম্বর রাসূল বললেন উত্তম ব্যবহার, সুন্দর আচরণ। অথচ এই 2টাই আমাদের মধ্যে হলো। নামাজ পড়ি আল্লাহর ভয় নাই, নামাজ পড়ি মানুষের সঙ্গে বিহেভ ভালো না, আছে না নেই? রোজা রাখি সমানে কিন্তু মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার নাই। রোজা রাখি সমানে কিন্তু রোজা রাখা অবস্থায়ও আমরা 2 নম্বরই করি, তাহলে আল্লাহর ভয় আছে? কথা বুঝেন? আরে রোজা রাখার অবস্থায় যদি কেউ মাপে কম দেয় তাহলে সে আল্লাহর ভয় আছে, বোঝা যায়। তাহলে সে মনে করতেছে রোজা রাখি জান্নাতে যাব। আর রাসূল বলেন সবচেয়ে বেশি লোক জান্নাতে যাবে কিসের মাধ্যমে?
আল্লাহর ভয়ের মাধ্যমে আর সুন্দর আচরণের মাধ্যমে। মুখস্থ করেন কোন দুইটা গুণ? একটা হলো তাকওয়াল্লাহ আল্লাহর, আরেকটা হলো সুন্দর আচরণ ব্যবহার। সুন্দর আচরণ ব্যবহার, যার সবচাইতে বেশি ব্যবহার সুন্দর, সে সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম বেশিরভাগ লোক যাবে জান্নাতে দুটি কারণে, একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো সুন্দর আচরণ। এবার বিপরীত কোন দুটি জিনিসের কারণে বেশিরভাগ লোক জাহান্নামী হবে? রাসূলকে আবার প্রশ্ন করা হলো, ওয়াসুইলান আকতারি মা ইউদখিলুন নাসান নার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন দুটি কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে প্রবেশ করবে? নবীজি বলেন আল ফামু ওয়াল ফারাজ, এক নম্বর হলো মুখ, আরেক নম্বর হলো লজ্জাস্থান। বেশিরভাগ লোক কয়টা কারণে যাবে জাহান্নামে? যাবে কয়টা কারণে? কথা বলেন না, কয়টা কারণে? একটা হলো মুখ, আরেকটা হলো লজ্জাস্থানের অপব্যবহার, অপপ্রয়োগ, অপাত্রে ব্যবহার, আল্লাহর বিধানের বাহিরের ব্যবহার। এক, এটা তো আমরা বুঝি। আর দুই নম্বরটা হলো মুখ। মুখের কারণে বেশিরভাগ লোক জাহান্নামে। এবার আমরা যদি সবাই নিজেকে নিজে প্রশ্ন করি, আমার মুখ কতটা কন্ট্রোল আছে? এক নম্বর কন্ট্রোল হলো আমার মুখের মাধ্যমে যে যে গুনাহগুলো হয় সেই গুনাহগুলো আমি যদি করি তাহলে আমার মুখ কন্ট্রোল নাই। মিথ্যা বলা মুখের গুনাহ, কথা বলেন না? গালি দেওয়া মুখের গুনাহ, নিন্দা বলা মুখের গুনাহ, পর সমালোচনা করা মুখের গুনাহ, মিথ্যা কসম খাওয়া মুখের গুনাহ, মানুষকে মুখ দিয়া কটু কথা বলে কষ্ট দেওয়া এটা মুখের গুনাহ। এটা তো গেল কথা জাতীয়। কথার বাহিরেও মুখের গুনাহ আছে, কথার বাহিরে মুখ দিয়া হারাম খাওয়া আছে না নাই? এই যে মুখ দিয়ে আমি হারাম খাই, যতই ইবাদত করি আমার ইবাদত কবুল হবে, যতই আমি ভালো মানুষই দেখাই কন্ট্রোল নাই, আমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য নবীজি বললেন দুটি কারণে আবার বেশিরভাগ লোক জাহান্নামে যাবে। নাম্বার 1 মুখ, আর নাম্বার 2 হলো লজ্জাস্থান। তাহলে এই চারটা বিষয়ের মধ্যে দুইটা আমরা ধরবো আর দুইটা ছাড়বো। কোন দুইটা? ধরবো আর দুইটা ছাড়বো। এক নম্বর ধরবো কি? আল্লাহর ভয়। কথা বলার আগে আল্লাহকে ভয় করব, খাওয়ার আগে আল্লাহকে ভয় করব, পথ চলার আগে আল্লাহকে ভয় করব, ডিউটি করার আগে আল্লাহকে ভয় করব, আমি সব জায়গায় আল্লাহকে ভয় করব, লেনদেনের আগে আল্লাহকে ভয় করব, ব্যবসা করার সময় আল্লাহকে ভয় করব, সংসার করার সময় আল্লাহকে ভয় করব, দায়িত্ব পালনের সময় আল্লাহকে ভয় করব। সব জায়গায় যদি আমার আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, আমাকে জান্নাতে যাওয়ার জন্য কেউ ঠেকাতে পারবে? এক। আর দুই নম্বর হলো সুন্দর ব্যবহার। তাহলে আমি বলছিলাম আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, আমরা একটু জেনে নেই নবীজি এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের মধ্যে আল্লাহর ভয় কতটা কাজ করত। আল্লাহর ভয়ে ক্রন্দনকারীর ফজিলত দেখেন হাদিসে রাসূলুল্লাহ কতটা বলছেন। কিছু কিছু মানুষ আমাদের মধ্যে এমনও আছে যারা আল্লাহর ভয়ে শুধু ক্রন্দন করতে থাকে, কাঁদতে থাকে, আহারে আমার কি অবস্থা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন, যারা আল্লাহর ভয়ে কান্দন করে কাঁদে তারা জাহান্নামী না হওয়ার নিশ্চয়তা পেয়ে যায়। সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন তাহলে নিশ্চয়তা দেওয়া যায় আপনি জান্নাতি, আপনি জাহান্নামী হবেন না। তাহলে আল্লাহর ভয়ে কান্না করলে জাহান্নামী না হওয়ার নিশ্চয়তা পাওয়া যায়, তার মানে জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদা আল-লাবানু ফিদ দার'i। কত সুন্দর উপমা উদাহরণ দিয়ে বললেন, গাভীর উলান থেকে যখন দুধ বের হয়ে যায়, আপনারা আবার কথাটা রিপিট করছি, গাভীর উলান থেকে যখন দুধ বের হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ মিলেও ওই দুধ গাভীর উলানে আর প্রবেশ করাইতে পারে? কথা বলেন না, পারে? আল্লাহর নবী বললেন, গাভীর উলান থেকে দুধ বের হয়ে গেলে ওই উলানে আবার যেমন এই দুধকে প্রত্যাবর্তন করানো যায় না, প্রবেশ করানো যায় না, এটা যেমন অসম্ভব, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করবে তার জাহান্নামে যাওয়াটা ততটা অসম্ভব। লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। ওই লোক জাহান্নামী হবেই না যেই লোক আল্লাহর ভয়ে কাঁদতে পারছে।
এটা কতটা অসম্ভব জাহান্নামী হওয়া। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, গাভীর উলান থেকে দুধ বের হয়ে গেলে আবার প্রবেশ করা যতটা অসম্ভব, আল্লাহর ভয়ে কন্দনকারী জাহান্নামে যাওয়া ততটা অসম্ভব। আল্লাহর ভয় কতটা কার্যকর। আর হাদিসের শেষ অংশে বলছেন ওয়ালা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহর নবী বলেন আল্লাহর রাস্তায় দিন কায়েমের আন্দোলনে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যদি কারো পায়ে ধুলা মিশ্রিত হয়, ধুলা লাগে, আল্লাহর নবী বলেন আল্লাহর দিন কায়েমের জন্য যে ধুলাটা লাগবে, ওই ধুলা আর জাহান্নামের ধোঁয়া এক জায়গায় হওয়া অসম্ভব। মানে পায়ে ধুলা যদি থাকে তাহলে জাহান্নামের আগুন দূরের কথা, ধোঁয়াও স্পর্শ করবে না। তাহলে আমাদেরকে জাহান্নামের আগুন বা তার ধোঁয়া যেন স্পর্শ না করতে পারে, তাহলে পায়ে কি লাগানো দরকার? ধোঁয়া লাগানো, ধুলা লাগানো দরকার, বালি লাগানো দরকার। এই ধুলি বালু লাগাইতে পারলে এই পায়ে আর জাহান্নামের আগুন বা ধোঁয়া স্পর্শ করবে না। এখন এই ধুলিবালি কি রাস্তাঘাটের যে কোনো ধুলিবালি? কথা বুঝেন, যে কোনো ধুলিবালি? এই ধুলিবালি হলো আল্লাহ রাস্তায় জিহাদে নামছেন, সেখানে জিহাদরত অবস্থার ধুলিবালি। এই ধুলিবালি হলো আল্লাহর দিন কায়েমের জন্য আপনি রাস্তায় নামছেন, সেইখানের ধুলিবালি। এই ধুলিবালি হলো আল্লাহর কোরআনের ইজ্জত, রাসূলুল্লাহর ইজ্জত, নবীর ইজ্জত, ইসলামের ইজ্জত রক্ষার্থে আপনি ময়দানে নামছেন, সেই ধুলিবালি। এক কথা, ইসলামের স্বার্থে যদি কেউ পায়ে ধুলিবালি লাগাইতে পারে, ওই ধুলিবালি আর জাহান্নামের আগুনের ধোঁয়া এক জায়গায় হতে পারে না। তাহলে এক নম্বর, আল্লাহর ভয়ে কাঁপতে পারলে জাহান্নামে যাওয়া লাগবে না, এটা নিশ্চিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস শুনেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আইনান লা তামাসসুহুমান নার, নবীজি বলছেন দুটি চোখ জাহান্নাম স্পর্শ করতে পারবে না। দুটি চোখকে জাহান্নাম কোনোদিন ছুঁইতেও পারবে না, ধরতেও পারবে না, স্পর্শও করবে না। এই দুইটি চোখ কোনটা কোনটা? আল্লাহর নবী বলেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেন একটা চোখ হলো যেই চোখটা আল্লাহর ভয়ে কেঁদেছে, ক্রন্দন করেছে। আরেকটা চোখ হলো যেই চোখটা আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য জাগ্রত থেকে পাহারাদারি করেছে। সুবহানাল্লাহ। একটা হলো দিনের কাজ, আরেকটা হলো রাতের কাজ। মুমিন রুহবানুন নাহার, ফুরসানুন নাহার ওয়া রুহবানুল লাইল। মুমিনের গুণ দুইটা মিয়া। মুমিনের গুণ কয়টা? একটা হলো দিনের বেলায়তে অর্শের মতো ছুটবে আল্লাহর দিন কায়েমের জন্য, আর রাতের বেলায় আল্লাহর কদমে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদবে। এটা হলো মুমিনের সিফাত। সুবহানাল্লাহ। একদল মানুষ আন্দোলন সংগ্রাম করে খুব ভালোই দেখি, কিন্তু নামাজ নাই, রোজা নাই, কিচ্ছুই নাই। সেদিনেরটা পালন করছে, রাতেরটা কথা কয় না। আরেক দল লোক রাতে তাহাজ্জুদ পড়ে কান্দন করে সব করে, কিন্তু দিনেরটা কথা বুঝেন। সাহাবায়ে কেরাম দিনের বেলা যুদ্ধের ময়দানে, আর রাতের বেলা যায় নামাজে। কোনটা? না খালি যায় নামাজ, না খালি যুদ্ধ, না দুইটাই? আল্লাহর নবী অসংখ্য জিহাদের মধ্যে যেমন তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন, আবার অসংখ্য রজনী তিনি সারা রাত নামাজে দাঁড়ায় কাটিয়ে দিয়েছে। এটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দিনের বেলায় মুজাহিদ, আর রাতের বেলায় হলো ইবাদতকারী, আল্লাহর ভয়ে কন্দনকারী, যায় নামাজ বিজিয়ে ফেলবেন। দিনে আল্লাহর রাস্তায় জিহাদ করবেন, রাতে আল্লাহর সাহায্য কামনা করবেন। এটাকে বলা হয় ফুরসানুল নাহার ওয়া রুহবানুল লাইল। রাতে আপনি আল্লাহর সাথে মিশে যাবেন, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, আর দিনের বেলা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। ওই হাদিসে এই ইঙ্গিত দেওয়া হয়েছে, যেই দুইটা চোখ, একটা হলো আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদতে পারে, আরেকটা হলো জিহাদের ময়দানে পাহারাদারি করতে গিয়ে জাগ্রত থাকে। এই দুইটা চোখ কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুপ্রিয় ভাইয়েরা আমার, এরপরে আছে ক্রন্দনকারী, হাসরের ময়দানে নিরাপদ থাকবে। আমার বন্ধুগণ, হাসরের মধ্যে অবস্থা যত নিজেকে ভীত সন্তুষ্ট মনে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের মাঠ, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো এমন ভাবে ছোটাছুটি করবে,
আল্লাহর আযাবের ভয়ঙ্কর অবস্থা যখন তারা প্রত্যক্ষ করবে, জাহান্নামের গর্জন যখন কানে ভেসে আসতে থাকবে, ওই সময় সব আত্মীয়তার সম্পর্ক, দুনিয়াতে যত ধরনের সম্পর্ক থাকতে পারে, এটা রাজনৈতিক সম্পর্ক হোক, প্রাতিষ্ঠানিক সম্পর্ক হোক, সামাজিক সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক, আবার আত্মীয়তার সম্পর্ক হোক, বৈবাহিক সম্পর্ক হোক, পার্টনারশিপের ব্যবসার সম্পর্ক হোক, সব সম্পর্ক সেদিন টাস করে ছিন্ন হয়ে যাবে, কেউ কারো পরিচয় দান করবে না। আজকে যারা বন্ধুর খাতিরে মাতলামি করেন, বন্ধুর সাথে চলতে গিয়ে উল্টাপাল্টা করেন, বন্ধুর আবদার রাখতে গিয়ে আপনিও নাফরমানি করেন, বন্ধুর আবদার রাখতে গিয়ে আপনিও অপকর্মে জড়িয়ে যান, এদের আল্লাহ পাক হুঁশিয়ারি দিয়ে বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে সব বন্ধু একটার চূড়ান্ত এবং চরম দুশমনে পরিণত হয়। কি বুঝলেন? যার জন্য আপনি জিনা করলেন, যার জন্য আপনি মদ খাইলেন, যার জন্য আপনি আকাম করলেন, সেই বন্ধু বন্ধু থাকবে না, দুশমন হয়ে যাবে। কথা বলেন না, বন্ধু থাকবে না, দুশমন হয়ে যাবে। আরো জোরে বলেন, বন্ধু থাকবে না, দুশমন হয়ে যাবে। কিন্তু আমি বিশ্বাস করি, আমি যদি কোনো নামাজিকে বন্ধু বানাইতে পারি, আমি যদি কোনো আল্লাহওয়ালাকে বন্ধু বানাইতে পারি, আমি যদি কোনো মুত্তাকিকে বন্ধু বানাইতে পারি, আমি যদি কোনো আলেমকে বন্ধু বানাইতে পারি, আল্লাহ বলছেন ইল্লাল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, আল্লাহর ভয় করবে, এরা কেউ কাউকে ছেড়ে যাবে না ইনশাআল্লাহ। এজন্য আমরা এটা বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা যাদের সাথে চলি, আমরা যাদেরকে বন্ধু বানাই, আমরা যাদেরকে সম্পর্ক রাখি, আমরা যাদের সাথে চলাফেরা করি, এরা আমাদেরকে কিয়ামতের মাঠে ঠকাইবে। কথা বলেন, ঠকাবে। আর যত সম্পর্ক আছে সবকে আমাদের মাঠে ধরা খাবে। আল্লাহ বলছেন, আলাখিল্লাহু ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদু, সব একটা চূড়ান্ত দুশমন হয়। সুপ্রিয় ভাইয়েরা আমার, তো কিয়ামতের মাঠের অবস্থাটা কি আযাব প্রত্যক্ষ করার সাথে সাথে সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ এক হাদিসের মধ্যে বলেন, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইয়াযহাবা আরহুম ফিল আরদি ৭০ যিরান। কিয়ামতের মাঠে সূর্যের প্রচন্ড তাপে মানুষের মগজ গলে 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 তামার নদী হয়ে যাবে। নবীজি বলেন ৭০ গাছ পর্যন্ত ঘাম জমা হয়ে যাবে, ছড়িয়ে যাবে প্রত্যেকটার ঘাম। ওয়ায়ুলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম, এমনকি ওই গরমাক্ত চর্বি আর মগজের মাঝখানে কোনো মানুষ কান পর্যন্ত চলে যাবে, আর কেউ সম্পূর্ণ ডুবে যাবে। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও একদল মানুষকে আল্লাহ কঠিন পরিস্থিতির সম্মুখীন করবে না। আমি কেন আল্লাহর ভয়ের কথা বলি? হাদিসে নবীজি বলেন ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে এই কঠিন পরিস্থিতির মুখোমুখি না করে আল্লাহর কুদরতি আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। এর মধ্য থেকে এক লোক হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই মানুষটাকে আরশের ছায়ায় কিয়ামতের কঠিন পরিস্থিতিতেও আল্লাহ স্থান করে দিবেন। ৭ শ্রেণীর এক শ্রেণী হলো যারা রাতের আধারে অগুছরে নীরবে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিতে পেরেছে, ওই মানুষটাকে আল্লাহ আরশের ছায়া স্থান করে দিবেন। তাকওয়াল্লাহ প্রত্যেকটা মানুষকে বলবো, র‍্যাবকে নয়, পুলিশকে নয়, ডিবিকে নয়, প্রশাসনকে নয়, সরকারকে নয়, কাউকে নয়, ভয় করব মুমিন কাকে? আর যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে ২ নম্বরই করতে পারে না। এই জন্য আল্লাহর ভয়ের কথা বলছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যুর আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চূড়ান্ত অসুস্থ হয়ে গেলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম আশেপাশে বসা ছিলেন, সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, মা ইউবকিকা, কোন জিনিস তোমাকে এভাবে কাঁদাচ্ছে? কেন আবু হুরায়রা তুমি কাঁদতেছো? হযরতে আবু হুরায়রা বলেন, ও আমার সাথীরা, আমি দুনিয়ার কোনো জিনিসের জন্য কান্না করতেছি না, বরং আমি কাঁদতেছি আমার সফরের দূরত্ব এবং স্বল্প পথের কথা চিন্তা করে। যেই পথ আমি একটু পরে পানি দিব, মৃত্যুর পরে যে আমার পথটা অতিক্রম করতে হবে, এই পথটা অনেক দূর, অনেক দূর, অনেক দূর। ৪০,০০০ বছর পর্যন্ত কবরে অতিবাহিত হতে হবে। শুধুমাত্র এখন যে মারা যায় সে ৪০,০০০ বছর থাকবে এমন নয়,
সর্বশেষ যে মারা যাবে, সর্বশেষ যে মারা যাবে সেও কবরে 40,000 বছর থাকতে হবে। কবরে কয় হাজার বছর থাকতে হবে? এখন যে মারা গেছে সে, না সর্বশেষ যে মারা যাবে? তো এখন যে মারা গেছে সে কতদিন? কোনো হিসাব আছে? আবার আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এবার কতটা বছর শুধু কবরেই কাটাইতে হবে? যদি 2-4 দিনের রিমান্ড হতো, না মন রে বুঝ দিতাম, মন 2-4 দিন ফেরেশতার মাইর খেয়ে কত শেষ হয়ে যাবে। এই সফর ছোট নয়, এই সফর অনেক বড়, অনেক দূরত্ব, অনেক দীর্ঘ। সাইয়েদনা আবু হুরায়রা বলেন, ও আমার সাথীরা, আমি তো দুনিয়ার কোনো জিনিসের জন্য কান্না করছি না, আমি কান্না করছি আমি যে সফরটা শুরু করতে যাচ্ছি এটা অনেক দূরে, কিন্তু সাথে আমার সামানা কম। এত দূরের পথ, সামানা কি? সামানা তো কিছুই নাই। এই জন্য আমি নিজেকে নিশ্চয়ই জান্নাত আর জাহান্নাম যে কোনো একটাই মনে করি। আমি নিজেকে গ্যারান্টি দিয়া বলতে পারি না আমি জান্নাতি হয়ে যাব। এই জন্য আমি জানি না আমাকে এই জাহান্নামে রাখা হবে না জান্নাতে রাখা হবে। ওই ভয়ে আমি কান্না করতেছি আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিচ্ছি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ঘটনায় তো আমাদের হৃদয়ের কড়া নেড়ে দেয়, বদ্ধ জানালা খুলে দিতে পারে। খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা, তখন তিনি অর্ধ পৃথিবীর জাহান, অর্ধ জাহানের বাদশা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক খঞ্জর দিয়ে আঘাত করলো, চূড়ান্তভাবে আহত হয়ে গেলেন। ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরঝর করে পড়তে পড়তে তিনি দুর্বল হয়ে যাচ্ছেন। ডাক্তার আনা হলো, চিকিৎসক আনা হলো। চিকিৎসক তিনি দুধ দান করলেন, দুধ দিলেন চিকিৎসার জন্য। কিন্তু সব মানুষেরা চেয়ে চেয়ে দেখলো যেই দুধ চিকিৎসার জন্য দিচ্ছিলেন সেই দুধ তার শরীরে আর থাকে না। ওই দুধগুলো ক্ষতস্থান দিয়ে দিয়ে ফোঁটা ফোঁটা হয়ে যখন বের হয়ে যাচ্ছে, ডাক্তার চিকিৎসক বুঝে ফেললো ওমরের জীবন শেষের দিকে, আর বেশিক্ষণ বাঁচবে না। ডাক্তার ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার জীবন প্রায় শেষের দিকে। যদি আপনার কোনো শেষ ইচ্ছা থাকে অথবা কোনো ওসিয়ত থাকে তাহলে বলতে পারেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিলেন, ওরে আব্দুল্লাহ এদিকে আয়, আমার জীবনের শেষ ইচ্ছার কথা তোকে জানাইতে চাই। ও আব্দুল্লাহ, তুই এক কাজ কর, নবীর একজন সাহাবী আছে হুযায়ফা ইবনে ইয়ামান, হুযায়ফা ইবনে ইয়ামানকে ডেকে নিয়ে আয়। ও দুনিয়ার মানুষরা, হুযায়ফা ইবনে ইয়ামান কে আপনারা জানেন কি? হুযায়ফা ইবনে ইয়ামান হলো সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির গোপন ভান্ডার যার কাছে ছিল। গোপন কথা হযরতে হুযায়ফা ইবনে ইয়ামানকে বলতেন। আল্লাহর নবী কাউকে বলতেন না সমাজে কে কে মুনাফিক, কার ভিতর আর বাহির এক নয়, কে ভিতরে ভিতরে কুফরি লালন করে আর মুখে মুখে ঈমান জাহির করে, ওই মুনাফিকদেরকে সাধারণ মানুষ চিনতেন না, নবীজি চিনতেন। আল্লাহর নবী কাউকে বলেন নাই, হুযায়ফা ইবনে ইয়ামানকে বলে গিয়েছিলেন। এই জন্য হযরত সাহাবায়ে কেরাম হুযায়ফা ইবনে ইয়ামানকে পাইলেই জিজ্ঞেস করতেন, ভাই আমার নাম কি মুনাফিকের লিস্টে আছে কিনা? আল্লাহর ভয়ে এই কথা জিজ্ঞেস করতেন। কাউকে তিনি কোনোদিন বলেন নাই, কারণ গোপন কথা বলা যাবে না, কে মুনাফিক কে মুনাফিক না। কিন্তু সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধপাক পৃথিবীর বাদশা, তিনি ইন্তেকালের পূর্বে হযরতে আব্দুল্লাহকে বললেন, হুযায়ফাকে নিয়ে আসো। হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান যখন আসছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তক্ষরণ হচ্ছে, ওই অবস্থায় তার মৃত্যুর চিন্তা বাদ দিয়ে, তার নিজের চিকিৎসার চিন্তা বাদ দিয়ে হুযায়ফাকে ডাক দেয়া বলেন, ভাই হুযায়ফা, তুমি তো জানো তোমার কাছে আমার দয়াল নবী বলে গেছেন এই সমাজে কে মুনাফিক আর কে খাঁটি ইমানদার। হুযায়ফারে দয়া করে একটু বলো না আমার নামটা কি রাসূলুল্লাহ মুনাফিকের লিস্টে উল্লেখ করে গেছেন কিনা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন, কোনো কথা বলছেন না। চোখ দিয়ে ঝরঝর করে পানি ছাড়তে থাকলেন আর মনে মনে ভাবলেন, আরে অর্ধ পৃথিবীর বাদশা আজকে কতটা অসহায়,
আজকে তিনি আল্লাহর ভয়ে আমাকে জিজ্ঞেস করছেন তিনিও কি মুনাফিকের লিস্টে আছেন কিনা। ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, আমি 2 দিন আগে দেখলাম আমাদের সাবেক একজন মন্ত্রী পলক ভাইকে দেখলাম প্রিজন ভ্যানে করে যাচ্ছেন, আর গ্রিলের ফাঁক দিয়ে চেয়ে কান্না করতেছেন। কতটা অসহায় যুবক মানুষটা, যেন বৃদ্ধ হয়ে গেছে, বয়সের চাপ পড়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, আরে আন্নামি দুনিয়া, গত 1 বছর আগেও যার প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, কি অভাব ছিল, গাড়ি ছিল, নারী ছিল, টাকা ছিল, ক্ষমতা ছিল, সাঙ্গপাঙ্গ ছিল, নেতাকর্মী ছিল, আত্মীয় স্বজন ছিল, সব ক্ষমতা তার হস্তগত ছিল। আজকে কতটা অসহায়, কেউ তার পাশে নাই, কোন স্ত্রী নাই, পুত্র নাই, ভাই বেরাদর নাই, একা একা জীবনে সে নাকি 1 খতম কোরআনই কয়দিনে আদায় করেছে। আরে আমি ওইটাই চিন্তা করি, 2 দিন আগেও যে এতটা ক্ষমতার অধিকারী ছিল, আজকে কতটা অসহায়। ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষকে এটা মাথায় ঢুকিয়ে রাখবেন, আজকে আপনি ক্ষমতায়, কালকে আপনি অসহায় হয়ে যেতে পারেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য গায়ের জোরে জুলুম করবেন না, অন্যায় পথে পা বাড়াবেন না। রাজনীতি মানি হলো মানুষের সেবা করা, রাজনীতি মানি হলো মানুষের জন্য ভালো কোনোর ব্যবস্থা করা। রাজনীতির অর্থ এটা নয় জোর জবরদস্তি, লুটপাট করা, অন্যায় আচরণ করা, ক্ষমতার অপব্যবহার করা। এই ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। হযরত হুযায়ফা চোখ দিয়ে ঝরঝর করে পানি ছাড়ে আর চুপ থেকে যায়, কিছু বলতে পারছে না। হযরত ওমরের চিন্তা বেড়ে যায়, কি ব্যাপার, হুযায়ফা কি আমাকে কষ্ট হবে বিধায় আমার নামটা বলছে না নাকি? আবার জিজ্ঞেস করলেন, ও হুযায়ফা, তুমি বলো না কেন, আমার দয়াল নবী কি আমাকে মুনাফিকের লিস্টে আমার নাম রাখছেন কিনা? এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, এটা তো গোপন কথা, কাউকে বলা যায় না, রাসূলুল্লাহর নিষেধ আছে, কিন্তু আল্লাহর কসম খেয়ে একটা কথা অন্তত বলতে পারি, কে মুনাফিকের লিস্টে আছে কে নাই এটা আমি বলবো না, তবে এতটুকু তোমাকে আমি নিশ্চয়তা দিতে পারি, উমর রে, মুনাফিকের লিস্টে অন্তত তোমার নাম নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই খবর পাইলেন, এবার আব্দুল্লাহকে বলেন, তাহলে আমার শেষ কথাটা শোনো, আমার পক্ষ থেকে সাইয়্যিদাতুন নিসা হযরত আয়েশার কাছে যাও, গিয়ে বলবে আমি আমিরুল মুমিনিন পাঠিয়েছি তা নয়, আমি একজন সাধারণ জনগণ নাগরিক পাঠাইছি। আমার উমরের ইচ্ছা হলো নবী আর আবু বকরের পাশের খালি জায়গাটাই যেন আমাকে তিনি শোয়ার অনুমতি দেন। মৃত্যুর পরে কি আমাকে এখানে লাশ রাখার অনুমতি দিবেন কিনা, এটার অনুমতি চাইও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে হযরত আয়েশা বললেন, আমি চেয়েছিলাম নবীর পাশে আমি শুইব, এই জায়গাটাতে আমি থাকব, কিন্তু ওমর যখন আমার কাছে আবদার জানালো, ঠিক আছে আব্দুল্লাহ, যাও তোমার বাবাকে বলে দাও আমি আমার জায়গাটা হযরত ওমরের জন্য ছেড়ে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার আব্দুল্লাহকে বলেন, 2টা জিনিসের গ্যারান্টি পাইছি, একটা হলো হুযায়ফা বলছে আমার নাম মুনাফিকের লিস্টে নাই, আর হযরত আয়েশা আমাকে রাসূলুল্লাহর পাশে শোয়ার জন্য অনুমতি দিয়েছে, কিন্তু এখানে আমার নিশ্চয়তার শেষ হয় নাই। 1 নম্বর হলো হুযায়ফা হয়তো আমার ভয়েও এই কথা বলতে পারে যে আমার নাম মুনাফিকের লিস্ট নাই। আব্দুল্লাহ রে, তুই অপেক্ষা করবি আর দেখবি জানাজায় যত লোক আসে এর মধ্যে হুযায়ফাও আমার জানাজায় আসে কিনা। যদি হুযায়ফা আসে তাহলে বুঝবো সে তো মুনাফিকের জানাজায় আসার কথা না, নিশ্চয়ই আমার নাম মুনাফিকের লিস্টে নাই। আর আমার মৃত্যুর পরে লাশটাকে নিয়ে আবার আয়েশার দরজায় যাবি, হয়তোবা আয়েশা আমার জীবদ্দশায় ভয়েও আমাকে অনুমতি দিতে পারে, আমি চাই আমার মৃত্যুর পরে আবার লাশ নিয়ে যাবে, তখনও গিয়ে বলবে আয়েশা আবার আসছি, অনুমতি আছে কি? তখন যদি অনুমতি দেয় তবেই তুমি রাসূলের পাশে আমার লাশটাকে দাফন করে দিও। আব্দুল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, যেই সাহাবী আমার বাবা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যার ব্যাপারে নবীজি বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো উমরকে আল্লাহ নবী বানায় দিতেন।
সেই উমর মৃত্যুর আগে কতটা ভয় নিয়ে কন্দন করেছেন। আর আমাদের জীবনের কারো জান্নাতের গ্যারান্টি নাই, আমাদের ভিতরে কতটা ভয় আছে। যার যার থার্মোমিটার দিয়ে চিন্তা করলেই আমরা আল্লাহর ভয় আছে কিনা এটা আমার কাছে ধরা পড়ে যাবে। আমি কথা শেষ করে দিচ্ছি, যদি আবার প্রশ্ন করেন হুজুর তাহলে তো বুঝলাম আল্লাহর ভয় ছাড়া কাজ হবে না, তাকওয়া ছাড়া কাজ হবে না, তো আল্লাহর ভয় আছে কিনা আমারটা আমি মাপতাম, মাপার জন্য থার্মোমিটার কি, পাল্লা নীতি কি? এবার আপনাকে আমি বলে দিচ্ছি পাল্লাটার নাম কি, নীতিটার নাম কি, যেটা দিয়ে আপনি আপনার আল্লাহর ভয় মাপবেন আছে কিনা। মুফাসসিরিনে কেরাম বলছেন তাকওয়া বলা হয় ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। এক নম্বর তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, এক নম্বর আলামত হলো ভালো কাজ, নেকের কাজ আপনার করতে মন চায়, আপনি করতেছেন, আর গুনাহের কাজ, অপরাধের কাজ ছাড়তেছেন, করেন না। এই দুইটা গুণ যার ভিতরে আছে তার ভিতরে তাকওয়া আছে। থার্মোমিটারে 100 আপনি পাস করে ফেলছে। বলেন তো আল্লাহর ভয় কার ভিতরে আছে আর কার ভিতরে নাই? এটা তো বাহিরের জিনিস না, এটা দেখার জন্য থার্মোমিটারটার নাম দুইটা। একটা হলো আল্লাহর যত আদেশ পালন করা আর যত নিষেধ ছেড়ে দেওয়া। যে যত বেশি আল্লাহর আদেশ পালন করে আর যত বেশি আল্লাহর নিষেধ ছেড়ে দেয় সে তত বেশি আল্লাহর ভয় করে, তত বেশি বড় মুত্তাকি, তত বেশি সবার আগে সে জান্নাতে যাবে। অনেক লোক নামাজ পড়ে না, নামাজ পড়া কার আদেশ? কথা কন না, আল্লাহর আদেশ সে পালন করলো না, আল্লাহর ভয় আছে। সুদ খাওয়া নিষেধ কইছেন কে? ঘুষ খাওয়া নিষেধ বলছেন কে? এক লোক আল্লাহ নিষেধ না মাইনা সুদও খায়, ঘুষও খায়, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। তাহলে আপনারটা আমারটা যার যারটা নিজে নিজেই মাপতে পারবো। আল্লাহর আদেশ পালন করবেন আর নিষেধ ছেড়ে দিবেন। যে এই দুইটা কাজ করবে তার ভিতরে তাকওয়া আছে, আর যার ভিতরে তাকওয়া আছে সেই হলো মুত্তাকি। আর যার ভিতরে তাকওয়া আছে সবচাইতে বেশি লোক এই গুণের কারণে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শেষ দোয়াটা করি, আল্লাহুম্মা আহসিন খাতিমাতানা ওয়া লা তাকবিজ আরওয়াহানা ইল্লা ওয়া আনতা রাদিন আন্না। আল্লাহ আমাদের মৃত্যুটাকে, শেষ বিদায়টাকে সুন্দর করে দেন, আর আমাদের রূহ ততদিন আপনি কবজ করবেন না যতদিন আপনি আমাদের প্রতি সন্তুষ্ট না হন। আল্লাহ আপনার সন্তুষ্ট নিয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই। সকলে বলেন আমিন, আর সকলে বলেন আমিন। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহর ভয় নিয়ে কাজ করবেন, সমাজ অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। পুলিশের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে অটোমেটিকলি পুলিশ সোজা হয়ে যাবে। রাজনীতিবিদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তারাও ঠিক হয়ে যাবে। যে সেক্টরে হোক সবার জন্য আল্লাহর ভয় দরকার আছে না নাই? আর এই আল্লাহর ভয় তৈরি হবেন কেমনে, তৈরি করবেন কেমনে? প্রত্যেকটা জিনিস তো আয়ত্ত করা লাগে। আয়ত্ত করার জন্য আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আর সহযোগিতার জন্য কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী, নেককার, মুত্তাকি, আল্লাহওয়ালা, নামাজি, ভালো মানুষের সঙ্গী হও, তাহলে তাকওয়া পয়দা হয়ে যাবে। আমার কথা বুঝেন না? বাদামওয়ালার কাছে গেলে কি পাওয়া যায়? বাদাম পাওয়া যায়। কথা বুঝেন? হ্যাঁ, যে যেটা বিক্রি করে তার কাছে গেলে এটাই পাওয়া যায়, যার কাছে যে গুণ আছে। তাহলে তার ভিতরে আল্লাহর ভয় আছে এমন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালার কাছে যান, আপনার ভিতরে তাকওয়া পয়দা হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো মানুষের সঙ্গী হওয়ার আমাদের তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।